আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের ৭ নম্বর পৃষ্ঠায় উল্লেখিত একটি বিষয়, যেটা হলো কাগজের ফাঁকে লুকানো স্থানীয় মান। অর্থাৎ একটি কাগজের ফাঁকে কিভাবে সংখ্যার স্থানীয় মান লুকানো যায়, সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখবার চেষ্টা করব। চলো শুরু করি। তাহলে তোমাদের ৭ নম্বর পৃষ্ঠার প্রথমেই বলা হয়েছে কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান। অর্থাৎ একটি সংখ্যা লিখে তার স্থানীয় মানগুলো তোমরা কাগজের ভাঁজে কিভাবে লুকিয়ে রাখবা, সেটারই একটি বিশেষ কৌশল এখানে উল্লেখ করা হয়েছে এবং আমরা একটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাবো একটু পরেই। তার আগে একটু তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেই। তারপর তোমরা দেখবা আমি তোমাদেরকে কাগজ কেটে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে বলা হচ্ছে ভাঁজ করার পদ্ধতি। তাহলে একটা সোজা এরকম একটা কাগজ নাও। তারপরে সেখানে একটি সংখ্যা লেখো। হতে পারে ৭০, হতে পারে ৮০ অথবা অন্য যেকোনো সংখ্যা। এখানে লেখা আছে দেখো ৭০। এই ৭০ লেখার পর দেখো এই কাগজেরই শেষের একটু অংশ, অর্থাৎ এই টোটাল অংশের অল্প একটু অংশ দেখো এখানে ভাঁজ করা হচ্ছে। অর্থাৎ ভাঁজ দেবার চেষ্টা চলছে। তাহলে তুমি ১ম এ কি করবা? একটা সোজা এরকম কাগজ নিয়ে সেখানে একটা সংখ্যা লিখে তার একটা অংশ ভাঁজ করার চেষ্টা করো। এবার ভাঁজ করবা তুমি এমনভাবে যেন ওই ভাঁজটা দেওয়ার পর উপরের অংশ যেটা থাকে সেটা ফাঁকা থাকে। কারণ নিচের অংশ, কাগজের ভাঁজের নিচের অংশ গিয়ে ৭০ এর শূন্যকে ঢেকে দিবে। আর এই উপরের অংশে তুমি অন্য একটি অঙ্ক লিখবা। যেমনভাবে এখানে লেখা হয়েছে দেখো ৮ লেখা হয়েছে। তাহলে এই ৭ আর ০ যেটা ছিল সেই ০ কিন্তু ৮ এর নিচে রয়েছে কাগজের ভাঁজে। ওটা দেখা যাচ্ছে না। আপাতত এখানে ৮ লেখা দেখা যাচ্ছে। তারপর এখানে ৭৮ হয়েছে। ৭ আর ৮ দেখে মূলত ৭৮ হয়েছে। কিন্তু যদি আমরা এই কাগজের ভাঁজটা খুলে দেই তাহলে কিন্তু ৭০ দেখতে পাচ্ছি। অর্থাৎ কাগজের ভাঁজ খুলে দিলে তুমি দেখতে পাবা ৭০, অর্থাৎ ৭ এর স্থানীয় মান ৭ দশক, অর্থাৎ ৭ কে ১০ দ্বারা গুণ করলে যে ৭০ হবার কথা সেটাই রয়েছে। কিন্তু উপরে এককই স্থানীয় অঙ্কটি কাগজের ভাঁজে উপরে থাকার কারণে তুমি সেই শূন্যটা, অর্থাৎ ৭ এর স্থানীয় মানটা তুমি সঠিকভাবে দেখতে পাচ্ছ না। অর্থাৎ মূল সংখ্যাটা ৭৮ হলেও এখানে ৭ এর স্থানীয় মান কত? ৭০। আচ্ছা, এভাবে মূলত আমরা কাগজের ভাঁজে সংখ্যা, স্থানীয় মান লুকিয়ে রাখতে পারি। আচ্ছা, এর নিচে দেখো বলা হয়েছে যে স্থানীয় মান কিভাবে দেখা যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে যেভাবে স্থানীয় মানটা লেখার পর, মানে সংখ্যাটা লেখার পর তুমি যদি কাগজের ভাঁজটা দিতে ভুল করো তাহলে কিন্তু পুরো ৭০ এর উপরেই এসে কাগজের টুকরাটা পড়ে যাবে। অথবা একক স্থানীয় অঙ্ক তুমি যেটাকে বোঝাতে চাচ্ছ সেটা যদি কাগজের উপরের পৃষ্ঠায় না লিখে ভিতরের পৃষ্ঠাতে লেখো তাহলেও কিন্তু সেটা দেখা যাবে না। সুতরাং এই জায়গাতে একটু তোমাদের ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এরপর দেখো আরো বড় সংখ্যাও কিন্তু তৈরি করা যেতে পারে। যেমন ৭, ৮, ৩, ৪ অর্থাৎ ৭,৮৩৪। এই যে সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাতেও কিন্তু প্রত্যেকটার স্থানীয় মান এই যে ৮, ৩, ৪, এই ৩ টার নিচে ৩ টা শূন্য রয়ে গেছে, যেটা ৭ এর স্থানীয় মান প্রকাশ করবে। আবার ৩, ৪ এর নিচে শূন্য রয়ে গেছে যেটা ৮ এর স্থানীয় মান নির্দেশ করবে। আবার ৪ এর নিচে একটা শূন্য রয়ে গেছে যেটা ৩ এর স্থানীয় মান নির্দেশ করবে। তাহলে এইভাবে যে শূন্যগুলো আমরা দেখতে পাচ্ছি না, এটা মূলত কাগজ দিয়ে লুকিয়ে রাখা হয়েছে। তাহলে চলো এখন তোমাদেরকে আমি দেখাই কিভাবে মূলত এগুলো প্র্যাকটিক্যালি করতে হয়। বন্ধুরা, তাহলে এবার তোমাদেরকে দেখাবো কিভাবে কাগজের ভাঁজে একটি সংখ্যার স্থানীয় মান লুকিয়ে রাখা যায়। এর জন্য তোমাদের প্রথম প্রয়োজন হবে এরকম একটি A4 সাইজের কাগজ প্রয়োজন হবে। এরপর এরকম একটি কাগজকে তোমরা ঠিক এভাবে ভাঁজ দেবার চেষ্টা করবা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এভাবে সমান করে ভাঁজ দিয়ে, এই যে ভাঁজ দিয়ে এরপর এভাবে চাকু অথবা কাঁচি দ্বারা সুন্দর করে কেটে নিবা। এই যে দেখো আমি কাটছি, এভাবে কাটার চেষ্টা করবা। কাটা হয়ে গেলে এখন যেটা করবা, দেখো আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, ঠিক এরকম 4টি অংশ করবা। এই যে দেখো আমি তোমাদের জন্য তৈরি করে ফেলেছি অলরেডি। অর্থাৎ ওরকম একটি খণ্ড কাটার পর এরকম 4টি অংশে বিভক্ত করবা। 4টি অংশে বিভক্ত করার পরে কি করবা, দেখো আমি প্রথমটিকে একটি ছোট্ট অংশতে বিভক্ত করেছি। এরপর এই কাগজটার ঠিক ডাবল একটি অংশ নিয়েছিলাম, যে অংশটা মূলত এটা প্রথম ছোট একটা টুকরা, এর ডাবল অংশ হবে মূলত দ্বিতীয় টুকরাটি। আর ঠিক এটার ট্রিপল অংশ বা একে 3 ডাবল করলে যেটা হয় সেটা হবে মূলত তৃতীয় আরেকটি এরকম কাগজ। এরপর নেব হলো চতুর্থ আরেকটি কাগজ, যেটা মূলত এই খণ্ডটার 4 গুণ। ওকে, তাহলে কি হবে,
তুমি যখন এই কাগজগুলোকে একটির উপর আরেকটি বসিয়ে দিবা, তখন দেখবা যে শুধুমাত্র একটি করে অঙ্ক দেখা যায়। হ্যাঁ, আর ভিতরে যে শূন্যগুলো আছে এটা কিন্তু দেখা যাবে না। এই যে দেখো, আমি এখানে এভাবে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে কি করব, এইখানে যে চারটা আছে দেখো, সর্বশেষ যে ছোট অংশটা সেখানে, সেটা আমি এখানে লাগিয়ে দিলাম। লাগানোর পরে তুমি এখানে কত দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ ৭,৮৩৪, তাই তো? কিন্তু এটা মূলত সংখ্যা। এদের স্থানীয় মান যখন আমরা বের করব, তখন আমরা দেখব যে এই কাগজগুলোর নিচে মূলত এদের স্থানীয় মান রয়েছে, এই যে যেমন তুমি এখন দেখতে পাচ্ছ। তাহলে এই কাগজটাতে এখন তুমি কি করবে? মূলত এই ক্ষেত্রে এখন তুমি যেটা করতে পারো সেটা হলো স্ট্যাপলিং করবা। তাহলে আমি দেখো এখানে স্ট্যাপলিং করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি একটি স্ট্যাপলিং করলাম। স্ট্যাপলিং করার পরে দেখো, এখন যদি তুমি এই যে সংখ্যাটা অর্থাৎ ৭,৮৩৪ যে সংখ্যাটি দেখতে পাচ্ছ, এই সংখ্যাটার যদি তুমি লুকানো স্থানীয় মান খুঁজে পেতে চাও, তাহলে প্রথমত যদি ৭-এর স্থানীয় মান পেতে চাও, তাহলে এই ৭-এর উপরে যে বড় কাগজটা আছে এটা ওঠানোর চেষ্টা করবো, অর্থাৎ সবগুলোই তাহলে উঠে যাবে। যেমন আমি এখানে উঠিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে যদি উঠায় ফেলছি, উঠানোর পরে তুমি কি দেখতে পাচ্ছ? ৭,০০০ দেখতে পাচ্ছ? ৭,০০০ কেন? কারণ যদি দেখো, এটা একক, দশক, শতক, হাজার, অর্থাৎ ৭-এর সাথে ১,০০০ গুণ করলে কত হবে? ৭,০০০। এটা হলো মূলত ৭-এর স্থানীয় মান। এরপর ৭ চলে গেল। যদি তোমরা দেখতে চাও যে ৮-এর স্থানীয় মান কত, তাহলে ৮-এর স্থানীয় মান আমরা দেখতে পাচ্ছি কত? একক, দশক, শতক। তার মানে ৮-এর স্থানীয় মান হবে মূলত ৮০০। এই যে ৮-এর স্থানীয় মান ৮০০। এরপর যদি তোমরা ৩-এর স্থানীয় মান দেখতে চাও, তাহলে ছোট কাগজটি উপরে ওঠাও। তাহলে দেখো যে এর নিচে রয়ে গেছে কি? শূন্য, অর্থাৎ ৩ একক, দশক, দশক স্থানে আছে ৩, সুতরাং ৩-এর স্থানীয় মান হবে ৩০। আর যেহেতু প্রথম কাগজটি উপরে রয়েছে, এটা একক স্থানে থাকার কারণে এটা হবে একক স্থানীয় অঙ্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বড় কোনো সংখ্যা এভাবে লিখতে চাই, লিখে যদি তাদের স্থানীয় মানগুলো কাগজের ভাঁজের নিচে আমরা আড়াল করতে চাই, তাহলে কিন্তু খুব সিম্পলি আমরা প্র্যাকটিক্যালি এভাবে করতে পারবো। ওকে। আর যদি আমরা দেখো একটি কাগজেই যদি দেখাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এভাবে দেখানো যেতে পারে। যেমন তুমি এখানে একটি কাগজ দেখতে পাচ্ছ, এই কাগজটাকে প্রথমে এমনভাবে লিখলাম যেন ৭০ এরপর একটা স্পেস দিয়ে শূন্য, অর্থাৎ এমনি ভাবে এভাবে দেখলে মনে হবে যে এখানে ৭০ লেখা আছে। কিন্তু যখন এই কাগজটা ঠিক এইভাবে ভাঁজ দেওয়া হয়, দেখো আমি তারপর একটা ভাঁজ দিয়েছি, এরকম একটা ভাঁজ দেওয়ার পরে এই যে উপরে যে অংশটা ছিল এখানে আমি পরে ৮ লিখে দিয়েছি। তাহলে এখন মূলত এটাকে দেখতে কত মনে হচ্ছে? অবশ্যই ৭৮ মনে হচ্ছে। কিন্তু ৭৮ মনে হলে যদি স্থানীয় মান বের করতে চাই ৭-এর, তাহলে এই কাগজটা শুধুমাত্র একটু উপরের দিকে উঠায় দিবা। এই যে দেখো, ৭-এর স্থানীয় মান ৭০, অর্থাৎ ৭ দশক। ১০ দিয়ে ৭কে গুণ করলে ৭০ হবে, সেটা এখানে দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, খুব ভালোভাবে হয়তো বুঝতে পেরেছো কিভাবে কাগজের ভাঁজে স্থানীয় মান লুকানো যায়। আচ্ছা, তাহলে তো প্র্যাকটিক্যালি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা একটি কাগজের ভাঁজে একটি সংখ্যার স্থানীয় মান লুকিয়ে রাখতে পারি। বন্ধুরা, তাহলে আশা করি তোমরা কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান এই বিষয়টি খুব পরিষ্কারভাবে উপভোগ করেছ। তাহলে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং পরবর্তী ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।